أئفكا آلهة دون الله تريدون যে হুজুর কি দরদ নিয়ে ওই দিন কথা বলেছিলেন, আমি ছিলাম ওই দিন সামনে। হুজুর বলেছিলেন তোমাদেরকে ছেড়ে চলে যেতে মনে চায় না, কিন্তু আল্লাহ ডেকেছে চলে যেতে হবে। ঠিক এর কিছুদিন পরেই হুজুর দুনিয়া ছেড়ে চলে যান। জঙ্গলের মধ্যে রেখে দিয়ে আসি, ওই জঙ্গলের মধ্যে মাদ্রাসা হয়ে যাবে। চায়নার ফোন, যেটা র্যাম কম, দাম কম, ওই ফোন অল্পতেই গরম হয়ে যায়। ঠিক না বেঠিক? যেই শিক্ষক অল্পতেই গরম হয়ে যায়, বুঝতে হবে ওই শিক্ষকের মধ্যে র্যাম কম আছে। চোখের স্বপ্ন ঘুম ভেঙেছে আয়োজন, পাখিরা উড়ে গেছে, পাখিরা উড়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن من شيعته لإبراهيم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আমাদের অত্র মাদ্রাসার সুনামধন্য ছাত্র হাফেজ মোহাম্মদ উসমান গনিকে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব আমাদের উসমান গনির তিলাওয়াত শুনে মুগ্ধ হয়েছেন এবং আমরা সকলেই মুগ্ধ হয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আজকে উসমান গনির তেলাওয়াতের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেভাবে হেরার গুহায় কোরআনে কারিম নাজিল হয়েছিল, আজকে আমার কাছে মনে হয়েছে ঠিক তেমনিভাবে উসমান গনির উপরে সেভাবেই কোরআন নাজিল হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে ইসলামী সঙ্গীত হাম অথবা নাত পরিবেশন করার জন্য স্টেজে আহ্বান করছি হাফেজ মোহাম্মদ নূর মুহাম্মদ। হাফেজ মোহাম্মদ নূর মুহাম্মদকে স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তার সুললিত কণ্ঠে ইসলামী হামদ ও নাত পরিবেশন করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেঘ উড়ে গেলে আকাশের নীলে তোর মতো বন্ধু কি আর এই জগতে মিলে। মেঘ উড়ে গেলে ওই আকাশের নীলে তোর মতো বন্ধু কি আর এই জগতে মিলে। এক
একই সাথে চলাফেরা, কত স্মৃতি আছে পড়া। একই সাথে চলাফেরা, কত স্মৃতি আছে পড়া। শুধু তোকে ঘিরে আরেকটিবার তুই আয় রে ফিরে, আরেকটিবার তুই আয় রে ফিরে। শহর গায়ের পথে ভূমত্তরীর রথে ঘুরেছি সাগর পাহাড়, হাতে রেখে সব পথে। আধরাতে তোকে খুঁজি, আধরাতে তোকে খুঁজি, কোটি তারার ভিড়ে। আরেকটিবার তুই আয় রে ফিরে, আরেকটিবার তুই আয় রে ফিরে। তোরি বিরহে ঘুরে দে সারাক্ষণ, চোখের স্বপ্ন ঘুম ভেঙেছে আয়োজন। পাখিরা উড়ে গেছে, পাখিরা উড়ে গেছে, কান্নারা আজ নীরে। আরেকটিবার তুই আয় রে ফিরে, আরেকটিবার তুই আয় রে ফিরে, আরেকটিবার তুই আয় রে ফিরে, আরেকটিবার তুই আয় রে ফিরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের বরকতপূর্ণ করার জন্য কোরআনে কারিম তিলাওয়াত এবং সঙ্গীত এবং এখনই আমাদের মূল পর্ব শুরু হবে। এই মুহূর্তে আমাদের অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব আমাদেরকে খোলার তারিখে যে সকল ছাত্ররা জোহরের নামাজের আগে এসে পৌঁছেছেন তাদেরকে গিফট প্রদান করবেন। গিফট প্রদান আগে হুজুর আমাদেরকে মূল্যবান নসিহত এবং বক্তব্য পেশ করবেন। আমরা ওনার বক্তব্যগুলোকে সুন্দরভাবে মনের গভীরভাবে শ্রদ্ধার সাথে ভক্তির সাথে আমরা যেন গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এখন আমি আমাদের অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবকে বিনীতভাবে অনুরোধ করছি উনি ওনার মূল্যবান বক্তব্যগুলো পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু বলতে হবে। একটা গজল দিয়ে আমি শুরু করি। হ্যাঁ, যেমন মানুষ মিলবে না রে ধরাতে ফির, যে ছিল আপন গরিবের দুঃখীদের। বলেন তো সে কে? তেমন মানুষ মিলবে না রে ধরাতে ফির, আপন লোকের হাতে হায় মার খেলেন তিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। আপন লোকের হাতে হায় মার খেলেন তিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। তেমন মানুষ, বলেন, তেমন মানুষ মিলবে না রে ধরাতে ফির, যে ছিল আপন গরিবের দুঃখীদের। ঠিক না?
ঠিক? রাসূলের আদর্শিক জীবনে যদি কেউ পদার্পণ করতে চায় তাহলে অবশ্যই তাকে ধৈর্যশীল হতে হবে। প্রথম গুণ, রাসূলের গুণে যদি কেউ গুণান্বিত হতে চায় তাহলে প্রথম কাজ হলো তাকে ধৈর্যশীল হতে হবে। ইন্নাল্লাহা, অর্থ কি? আল্লাহ ধৈর্যশীলদের সাথে। ফর এক্সাম্পল আমি দেই, যেই মোবাইলের দাম বেশি, যেই মোবাইলের র্যাম বেশি, ওই মোবাইল কি গরম হয়? কথা বলে না। বেশি চালালে ওই মোবাইল কি গরম হয়? আইফোন গরম হয়? গরম হয় কোন ফোন? চায়নার ফোন, যেটা র্যাম কম, দাম কম, ওই ফোন অল্পতেই গরম হয়ে যায়। ঠিক না বেঠিক? যেই শিক্ষক অল্পতেই গরম হয়ে যায়, বুঝতে হবে ওই শিক্ষকের মধ্যে র্যাম কম আছে, ওই শিক্ষকের দাম কম। যেই শিক্ষক গরম কম হয়, বুঝতে হবে তার দাম বেশি। বেশি দামি হওয়ার কারণে সে হুটহাট রাগ হয়ে বাচ্চাদেরকে মারে না। আমি অনেক চিন্তা করে এই কথাটা বাইর করছি। আমি দেখছি যে এই আইফোনটা যত চালাবেন গরম হবে না, এই ফোনটা গরম হয়ে যাবে। এজন্য যারা আমরা শিক্ষক, মহান পেশায় নিয়োজিত হয়েছি, আপন লোকের হাতে মার খেয়ে রাসূলুল্লাহ বলেছেন ওরা বোঝে নাই। তায়েফের ময়দানে রাসূলুল্লাহকে মেরে এমনভাবে রক্তাক্ত করছে যে রাসূলুল্লাহ হেঁটে আর এক জায়গায় লড়বে এই শক্তিটুকু রাসূলুল্লাহ ছিল না। এরপরও রাসূলুল্লাহকে জিবরিল আমিন আলাইহিস সালাম বলেছেন যে আপনি যদি বলেন আল্লাহ আমাকে পাঠিয়েছে, এখন তায়েফবাসীকে ধ্বংস করে দেবো একদম। রাসূলুল্লাহ বলেছিলেন ওরা বোঝে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ বলেছিলেন ওরা বোঝে না। রাসূলুল্লাহকে যখন মক্কা থেকে বের করে দেওয়া হয় প্রচন্ড নির্যাতন করে, তখন রাসূলুল্লাহ মক্কার দিকে বারবার তাকিয়ে কান্না করছিলেন, বলছিলেন যে হে কাবা, তোকে ছেড়ে আমার যেতে মনে চায় না, আমার কওমের লোকরা বোঝে না, আবার আমি ফেরত আসবো তোর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বদদোয়া দেয় নাই এখানে যে আল্লাহ তুই এদেরকে ধ্বংস করে দে, এদেরকে বরবাদ করে দে, এদেরকে শেষ করে দাও, এরকম বলেছেন? পাওয়া যায় না। রাসূলুল্লাহ বলেছেন ওরা বোঝে নাই। ছাত্ররা যত অন্যায় করুক, এই বক্তব্যটা আসতে হবে আমাদের পক্ষ থেকে, ওরা বোঝে নাই। ওরা না বোঝার কারণে এরকম হয়েছে। আর ছাত্রদের আমি বলেছি যে উস্তাদের প্রকৃত দোয়া বা ভালোবাসা পেতে হলে একজন ছাত্র যেরকম চললে উস্তাদ মন থেকে দোয়া করবেন, ওই রকম চলা হলো ছাত্রের কাজ। আমি আপনাদের বলছি, রাসূলুল্লাহ বলছেন একদিন মসজিদে, রাসূলুল্লাহ মেম্বারে, রাসূলুল্লাহ বলছেন ইজলিস। এক সাহাবী দরজার মধ্যে, এক পাও ছিল দরজার বাইরে, এক পাও ছিল ভিতরে, সাহাবী ওই জায়গায় বসে পড়ছে। আর এক সাহাবী ছিল আসতেছে জঙ্গলের ভিতরে, ওই জায়গায় বসে পড়ছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন তুমি ওখানে না বসে ভিতরে আসতা? বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বলছেন ইজলিস, আমি মনে করছি আমার হুকুম এই জায়গায়, এখানেই আমার বসে পড়তে হবে, আমি তাই এখানে বসে পড়ছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ছাত্র যখন এরকম ভদ্র হবে, উস্তাদের বাবার ক্ষমতা নাই আপনার সঙ্গে খারাপ আচরণ করার। এখন দুঃখজনক হলেও সত্য, আমরা এত দুষ্টু, আমরা এত অন্যায় করি, আমরা এত উস্তাদের কথার বাইরে চলি যে উস্তাদের মাথা গরম হয়ে যায় কম দামি মোবাইলের মতো, গরম হয়ে যায়। তখন দেখা যায় যে আপনাদের গায়ে একটু হাত তুলে। আমি তারপরেও আমার বিনীত আরজ থাকবে আমার উস্তাদদের কাছে, অনেক কষ্ট করে আঞ্জাম দিচ্ছেন। আমরা অটো গাড়ি এখানে 1 লাখ টাকা দিয়ে অটো গাড়ি কিনে চালালে মাসে 30,000 টাকা কামানো সম্ভব। কিন্তু ওই কামানোর মধ্যে শুধু দুনিয়া থাকবে,
ওখানে আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে কিনা সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু এখানে যে আমরা 24 ঘন্টার সার্ভিস করতেছি, এখানে আমরা টাকা পাই বা না পাই, যদি নিয়ত খালেস হয় আল্লাহকে পাবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠিক? এজন্য আমরা আল্লাহকে পাওয়ার যত ভালো পথ আছে এই পথগুলো আমরা সবাই অবলম্বন করি। আল্লাহকে পাওয়ার সবচেয়ে ভালো পথ হলো রাসূলুল্লাহ যেরকম ধৈর্যশীলতার সাথে মানুষদেরকে দিনের দিকে ডেকেছেন, ঠিক ওই রকম ধৈর্যের সাথে বাচ্চাদেরকে পড়ানো। আমি আপনাদের উপর খুশি হয়েছি। 135 জন ছাত্র, প্রিয় দর্শক যারা আমাদেরকে দেখেন, আমার কলিজার টুকরা বাবারা, বাড়ি থেকে 135 জন সময় হওয়ার আগে, বন্ধ শেষ হওয়ার আগে তারা মাদ্রাসায় চলে আসছে। 135 জন। ওরা বলছে হুজুর ডাব খাবো। আমি বার্গার খাওয়াতে চেয়েছিলাম, বার্গার খাওয়ালে টাকা আর একটু বেশি খরচ হতো। ওরা বলছে ডাব খাবে, আমি ডাবের ব্যবস্থা করেছি। এই ডাবের পরে আবার আর একটা খাবার খাওয়াবো, সেটা একটা আপেল হতে পারে, একটা আম হতে পারে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে একটা ডাব খাওয়াই এটা দেখানো লাগে। এটা দেখাচ্ছি এজন্য আমরা সকাল বিকাল 2 বেলা নাস্তা খাওয়াই, ঘুমের টাইমে আমরা দুধ খাওয়াই, আমাদের এটা খাওয়াই, আমাদের আছে। নতুন কোনো ছাত্র আসলে আমরা চাইনিজে নিয়ে যাই, নিয়ে যে বলি যে তুমি বার্গার খাও, নাকি বলি তোমার কোনটা মনে চায়? বলি না তোমার কোনটা মনে চায়? যা মনে চায় আমরা তাই খাওয়াই। উদ্দেশ্য একটাই, আপনার কলিজার টুকরা সন্তান যেন আমাকে তার বাবা ভাবা শুরু করে, তার বাপ হিসেবে চিন্তা করা শুরু করে। আমাকে যেন আপনার কলিজার টুকরা সন্তান তার বন্ধু মনে করা শুরু করে। আমাকে যেন আপনার কলিজার টুকরা সন্তান তার মামা বা চাচা মনে করা শুরু করে। এ কারণে আমরা এই অনুষ্ঠানগুলো আমরা শুরু করেছি, আমরা করে থাকি, যে আমাদের কলিজার টুকরা বাবারা যেন আনন্দের সাথে আসে। 135 জন আসছিল, 135 জনকে খাওয়াচ্ছি। এবার আমাদের ছাত্র আছে 400-র উপরে হেফজখানায়। এই 400 ছাত্র সবাই যদি একসাথে কুরবানির বন্ধে আগে আসেন, আমি 400 জনকেই খাওয়াবো ইনশাল্লাহ। কে কে খাইতে চান? আমিন বলেন, আমিন। হাত নামান। এবার আসি, আচ্ছা আপনাদের বাবা আপনাদেরকে 100 টাকা দেয় না? তার মানে কি 100 টাকা কোনো বিষয় না? এখানে বিষয়টা কি? এখানে বিষয়টা হলো আব্দুল কাইয়ুম মোল্লা আপনার উপরে খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে আপনাকে দোয়া দিয়েছে যে আল্লাহ আমার এই ছেলেগুলো সবার আগে আসছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। এরকম তোমাদের শহীদ উস্তাদজি বলেছে, মাহবুব উস্তাদজি বলেছে, এই উস্তাদজি বলেছে, এই উস্তাদ বলেছে, সব উস্তাদরা বলেছে। একজন উস্তাদের দোয়া যদি আপনার লেগে যায় তাহলে আপনি দুনিয়ার সেরা একজন মানুষ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় মারা, প্রিয় বাবারা, যাদের সন্তানরা মাদ্রাসায় পড়ে, আপনাদের কাছে আমার বিনীত আরজ থাকবে, মাদ্রাসা খোলার তারিখের একটু আগে সন্তানকে নিয়ে যাবেন। সকল উস্তাদের মনের নেক দোয়া আপনার সন্তান পেয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আপনারা কি খাবারের জন্য এসেছেন নাকি আমার দোয়ার জন্য এসেছেন? খাবারও আছে মনে মনে নাকি? খাবারটাও মনে মনে আছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি আপনাদের উপরে। আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুক। আপনাদের পবিত্র মুখ দেখতে দেখতে যেন দুনিয়া থেকে যেতে পারি। আমার মরণ যেন হয় আপনাদেরকে দেখতে দেখতে। সত্য, একদম রিয়াল, ভিতরের কথা, এটা কলিজার ভিতর থেকে কথাটা বের হয়েছে। আমার মরণ যেন হয় আপনাদেরকে দেখতে দেখতে। এই শুয়ে আছি, আপনাদেরকে দেখতেছি, অবস্থায় আজরাইল চলে আসছে, মরণ হচ্ছে। এভাবে মরতে চাই আমরা সবাই। আমরা আর এভাবে মরলে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাত দান করবেন আমাদেরকে। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার। আমি বিশ্বাস করি যে একজন হাফেজে কোরআন 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। আমার ছাত্র আছে এখন 1600, এর ভিতরে 100 তা হাফেজ হবে। 100-র মধ্যে একজন না একজন জান্নাতে যাবে। আমি বিশ্বাস করি যে এদের সামনে মরণ হলে এরা আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও, হো এক মুঠো মাটি দিয়ে যেও। আজকে আমার সাথে ওয়াদা করেন, আমি মরে গেলে দিবেন ইনশাআল্লাহ?
যেখানে যেভাবে থাকেন ছুটে চলে আসবেন। আমি আল্লামা আহমদ শফি সাহেবের জিয়ারতে গিয়েছিলাম, ওনার জানাজায় গিয়েছিলাম। লাখো মানুষ এসেছিল একবার শেষ বিদায় দিতে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কালকে গাড়িতে বসে রাত তখন 2টা বাজে হুজুরের একটা বক্তব্য শুনতেছিলাম। হুজুর ওই জায়গায় বলতেছিলেন যে ওই দাঁত তো হুজুরের বের হয়ে যাচ্ছিল, যে তোমাদেরকে ছেড়ে চলে যেতে মনে চায় না, তবুও যেতে হবে। শুনছেন না এই কথাটা আপনারা? এত দরদ এই কথাটাই হুজুরের, সুবহানাল্লাহ। আমি যতবার শুনি ততবার ভিতরটা লাড়া দিয়ে ওঠে যে হুজুর কি দরদ নিয়ে ওই দিন কথা বলেছিলেন। আমি ছিলাম ওই দিন সামনে। হুজুর বলেছিলেন তোমাদেরকে ছেড়ে চলে যেতে মনে চায় না, কিন্তু আল্লাহ ডেকেছে চলে যেতে হবে। ঠিক এর কিছুদিন পরেই হুজুর দুনিয়া ছেড়ে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভালোবাসার জীবন, ভালোবাসা যেন আমাদেরকে, আমি এই বিষয়টা আমি শিক্ষকদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, গরম হওয়া যাবে না, কোনো লাভ নাই, সত্য সত্যই কোনো লাভ নাই। তোমরা দুষ্টুমি করো, এত দুষ্টুমি করেও কোনো লাভ নাই। তোমাকে দেখলে শেষ রাত্রে উস্তাদ উঠছে প্রস্রাব করতে, উঠে দেখে রাত 3টার সময় একা একা এক কোনায় দাঁড়িয়ে একজন মানুষ নামাজে কোরআন তেলাওয়াত করছে। সেই মানুষটা যেন তুমি হতে পারো। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো এখন থেকে। এ দোয়া চাওয়া লাগবে না, তখন ওই উস্তাদের কলিজার ভিতর থেকে একটা আওয়াজ উঠবে, সেই আওয়াজের নাম হলো আল্লাহ, যেমন ছাত্র উস্তাদ আমি, আল্লাহ তুমি তাদের কবুল করো, আমিন। এরকম ছাত্র হতে চান আপনারা? এরকম ছাত্র হতে চান আপনারা? আমি এরকম ছাত্রের উস্তাদ হতে চাই। আমার জীবনটাকে বিলীন করে দেবো তার পিছনে, তার জন্য আমি উৎসর্গ করে দেবো আমি আমাকে। আমার মেয়ে বিয়ে দিছি, বড় মেয়ে শরীফ নাম, আমার ছাত্র, আজ থেকে 13 বছর আগে আমার কাছে পড়েছে। শরীফকে যারা পড়াইছে, যারা চিনে, এরা সবাই জানে শরীফের জীবনে একটা ভুল আছে, কেউ বলতে পারবে না। শরীফের আমার সঙ্গে যতবার সে মুসাফা করেছে, ওর মুসাফা করার সময় যে একটা তাওয়াজু ভাব সৃষ্টি হয় তার শরীরের মধ্যে, আমি কোনো ছাত্রের মধ্যে এটা আমি দেখি নাই। আপনাদের সাথেও মুসাফা করতে আসে, কথা বলে, নিশ্চয়ই আপনারা মাফছেন বিষয়টা। এমন একটা তাওয়াজু মানে হলো সে নিজের এই শরীরটাকে এমনভাবে নিচু করে, এটা দেখলেই ভাল লাগে। অনেকে আমারে বলতেছে যে শরীফরে এই মাদ্রাসায় এনে শিক্ষক বানালে ভালো হতো। আমি বলি যে শরীফ তো আমার চাইতে বড় শিক্ষক। আমি তো বুঝছেই তার সাথে আমার মেয়েকে বিয়ে দিয়েছি। শরীফকে যদি আমি জঙ্গলের মধ্যে রেখে দিয়ে আসি, ওই জঙ্গলের মধ্যে মাদ্রাসা হয়ে যাবে। এটা একদম দৃঢ়তার সাথে বলছি, হবেই। তার আচরণের মধ্যে আল্লাহ এত মুগ্ধতা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আমার জামাই, এজন্য আমি বলছি না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আর একটা ছেলে এরকম খুঁজতেছি মনে মনে, যার সাথে আমার আর এক মেয়ে বিয়ে দেবো। হাসতেছো, সত্য। তার কোনো টাকা পয়সা কিছু থাকতে হবে না। আমি শরীফের বাড়ি গেছি, আমি, তোমরা ছাত্ররা জেনে খুশি হবা, শরীফের বাড়ি আমি আমার মেয়ে বিয়ে দেওয়ার আগেও যাই নাই, পরেও যাই নাই। বিয়ে দেওয়ার 1 বছর 2 মাস পরে আমি গেছি। এর আগে আমার কোনো আত্মীয় স্বজনও তার বাড়ি দেখতে যায় নাই। আল্লাহর কসম, আমার আত্মীয় স্বজনও কখনো তার বাড়ি দেখতে যায় নাই। বাড়িটা কেমন? বিয়ের 1 বছর 2 মাস পরে আমি আর আমার ছোট ভাই 50,000 টাকার ফল ফ্রুট নিয়ে গেছি, মাছ টাছ নিয়ে গেছি। যে যেটা দেখছি, এই ওয়াল এই ওয়াল এই ওয়াল, এতটুক যতটুক জায়গা হলো আমার শরীফের আছে। আমাকে ওর মা বলতেছে এই ঘরটা আমার শরীফের। আমি মনে মনে কই, আল্লাহ, মাই এত জায়গায় সে থাকতে পারবে না। বুঝতে পেরেছেন? কিন্তু তারপরও তার সাথে আমার মেয়ে কেন দিলাম? আমার জামাই কালো মানুষ, চেহারা সুন্দর না, বয়স বেশি,
এরপরেও তার সাথে আমার মেয়েটাকে কেন দিলাম? আমার মাদ্রাসায় এত ছাত্র, আল্লাহ আমাকে এত ভালো রেখেছে। আমি একটা জিনিস শুধু তার মধ্যে দেখেছি, ফাসফার বিজাতিদ্দিন। যদি বলেন কি দেখেছি? ফাসফার বিজাতিদ্দিন। রাসূলুল্লাহ বলেছেন যে যার মধ্যে দ্বীনের বিষয়টা বেশি থাকবে তার সঙ্গে তুমি আত্মীয়তা করো। আমি তার ভিতরে দ্বীন বেশি দেখেছি, শুধু তার ভিতরে আমি তাওয়াজু দেখেছি, ভদ্রতা দেখেছি। আমার প্রিয় বাবাজিরা, আপনারা যদি শরীফের মতো হন, আপনারা জানেন না এই দুনিয়াটা আপনার পায়ের নিচে এসে পড়বে। আমার শরীফ কোটি কোটি টাকার মালিক হবে, শত শত কোটি টাকার মালিক হবে। আমি স্পষ্ট দেখতেছি তার কাজের মধ্যে, একদম দেখা যাচ্ছে সে যার সাথে একদিন চলে ওই মানুষ তার ভক্ত হয়ে যায়। তাহলে টাকা পয়সা তো সমস্যা হবে না। আমি তোমাদের এইখানে নিয়ে এক সপ্তাহ ধরে রাখবো, এক সপ্তাহ সে 10 জন ছাত্রের সঙ্গে চলবে, ওই 10 জন ছাত্র আর কোনো হুজুরের কাছে পড়তে চাইবে না। তার ব্যবহারের মধ্যে এমন মুগ্ধতা আছে। নোমান হুজুর চেনে কি? হুজুর আমার কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? শহীদ ভালো জানে, শহীদের বন্ধু অনেক ভালো জানে। আমার এই ছাত্র, আমার এই ছেলে, সে প্রতি বৃহস্পতিবারে এই কাশপুর যখন আমার ওখানে পড়তো, জাহাজ থেকে বালু নামায়ে সারা রাত ওই টাকা দেশে লেখাপড়া করেছে। এত নিখাত তার লেখাপড়া, বুঝতে পেরেছেন? আমি আজকে আমার ভিতরের কলিজার ভিতরের কিছু কথা বলেছি আপনাদেরকে। আমি সত্যি আপনাদেরকে অনেক ভালোবাসি, একদম ভিতর থেকে ভালোবাসি। আমি আল্লাহর কসম করলেও কাফারা দিতে হবে না আমার। এই আপনাদের মধ্যে যদি কেউ এরকম অসুস্থ হয়, 5 লাখ টাকা লাগবে চিকিৎসায়, আপনার বাবার দেওয়ার সামর্থ্য নাই, আমি আব্দুল কাইয়ুম মোল্লা চিকিৎসা বন্ধ থাকবে এটা কিন্তু হবে না। আমি যদি বেঁচে থাকি, আমরা যদি বেঁচে থাকি, আপনার চিকিৎসা হয়ে যাবে ইনশাল্লাহ। তার মানে কি? আমি টাকা দিয়ে ভালোবাসি আপনাদেরকে, আমার টাকা দিয়ে ভালোবাসি আপনাদেরকে। আমি 2টা গাড়ি কিনছি, আমি বলেছি, আজকেও বলে যাচ্ছি, যখন যার মনে চাইবে যে হুজুর আপনার গাড়ি দিয়ে একটু বাড়ি যাব, বাড়ি যদি অনেক দূর না হয়, বহু দূর না হয়, যেমন ধরেন বাড়ি টেকনাফ বা বাড়ি তেঁতুলিয়া, এরকম যদি না হয়, তাহলে অবশ্যই আপনাকে গাড়ি দিয়ে আসবে। মানে বিশ্বাস করেন, শুধু বলে দেখবেন, আমি যদি না করি কিনা এটা দেখবেন। আমার গাড়ি আপনাদের জন্য। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমার সকল টাকার মধ্যে আমার সাথে যারা কাজ করে তাদের প্রত্যেকের অংশ আছে, আমার ছাত্রদের অংশ আছে। রাসূলুল্লাহর যত টাকা পয়সা ছিল, রাসূলুল্লাহর কাছে মা খাদিজা বিয়ে বসছে, বিয়ে বসার আগে উনি মক্কার শ্রেষ্ঠ ধনীদের একজন ছিলেন। রাসূলুল্লাহর কাছে সেই মানুষটা ফকির হয়ে গেছিল। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আর রাসূলের আদর্শিক জীবন থেকে আমি নিয়েছি যে অনেক টাকা পয়সার মালিক হওয়া যাবে না। টাকা পয়সা কামায়ে সব অধীনস্থ মানুষদের পিছনে ব্যয় করতে হবে বেশিরভাগ, আর এতিমদের পিছনে ব্যয় করতে হবে। আমাদের এখানে যারা এতিম আছেন তারা বলতে পারবেন ভালো, আমরা আপনাদের সঙ্গে কেমন আচরণ করি। ভালো আচরণ করি না খারাপ আচরণ করি? এইবার আমার সাথে একটু বলেন সবাই, আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও, হো এক মুঠো মাটি দিয়ে যেও। আমি আশায় থাকলাম এই 400 মানুষ আমার জানাজায় গেলে তখন তো তোমার আরো মোটা হবা, বড় হবা, অনেক জায়গা লাগবে। তখন দেখা যাবে অনেক মানুষ, আল্লাহ দেখে বলবে যে এত মানুষ আসছে, হাফেজে কোরআনরা, মাওলানারা, কাইয়ুম মোল্লার যতটুকু দোষ ত্রুটি ছিল যা মাফ করে দিলাম। আর তোমরা তো আমার জানাজায় গেলে তোমরা সবাই কান্না করবা, চোখের পানি আল্লাহ অনেক পছন্দ করেন। আমরা আমাদের উস্তাদের জানাজায় যে আমরা কেঁদেছি, বহুত কেঁদেছি। আমি রূপসা হুজুরের জানাজায় যে আমি কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে গেছিলাম প্রায়। আমার পিতামাতা মারা গেল, আমি হয়তো এরকম কাঁদতে পারবো কিনা আমি জানি না, তবে আমি হুজুরের জানাজায় যে আমি এরকম কান্না করেছিলাম। আমি তো আমার একজন উস্তাদ যার কাছে আমি কোরআন শরীফ নুরানি পড়েছি, নাজারা পড়েছি, ওই উস্তাদকে এই কোরবানির পরে আমি বাইতুল্লাহ দেখতে পাঠাচ্ছি আমার টাকা দিয়ে, আলহামদুলিল্লাহ।
একদম ভিতরের কথা এটা। তোমরা যখন বড় হবা, এই যে উস্তাদরা তোমাদেরকে পড়াচ্ছে, এরা হলো বাবার চাইতেও দামি। জোরে বলো, কিসের চাইতে দামি? বাবার চাইতেও দামি। এই উস্তাদরা অনেকে গরিব থাকবে, তুমি বড় লোক হয়ে যাবা, এরা যেন কোনোভাবে এদেরকে ভোলা যাবে না। এই হুজুররা যদি বাইতুল্লাহ না দেখে থাকে, তুমি বাইতুল্লাহ দেখাবা এদেরকে। বলো ইনশাল্লাহ। আরো জোরে বলো ইনশাল্লাহ। আরো জোরে বলো ইনশাল্লাহ। এখন উস্তাদদের কাছে আমার দাবি হলো, বাবা হওয়ার চেষ্টা করেন। রাসূলুল্লাহ মানুষদেরকে ভালোবেসেছেন রাসূলের টাকা পয়সা আর রাসূলের ভিতরের সেবা দিয়ে। ঠিক না বেঠিক? এই জোরে বলেন ঠিক না বেঠিক? এক সাহাবী এসে রাসূলের সকল খাবার খেয়ে ফেলছে, আছে না ঘটনা? পরে বিছানা পাটি পায়খানা করে মাখায় দিয়েছে। ওই সাহাবী চলে গেছে পলায়ে, ওই ইহুদি চলে গেছে পালায়ে যে আমার মেরে ফেলবে। অর্ধেক পথে যে দেখে যে সে তলোয়ার ফেলে গেছে। পরে রাসূলুল্লাহ এসে সকালবেলা যখন এসে দেখছে মেহমান নেই, রাসূলুল্লাহ 500 বার আফসোস করেছেন, আমার মেহমান কষ্ট পেয়েছে, আমি রাত্রে অনেকবার এসে দেখার দরকার ছিল, অথচ রাসূলকে সারা রাত না খাওয়ায় রাখছে। রাসূল নিজে যে এই কাপড় ধুচ্ছেন, সাহাবীরা ওমর, আবু বকর, উসমান এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ধুইবেন কোন, আমরা ধুই। রাসূলুল্লাহ বলছেন যে আমার মেহমান কষ্ট পেয়েছে, আমারই ধুইতে হবে, এটা আমার সাজা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি কোনোদিন আমার ছাত্রের এরকম সেবা করতে পেরেছি? ওই মানুষটা তো ইহুদি ছিল, রাসূলকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যেই সে এসেছিল। তারপরও ওই লোক এসে দেখে রাসূলুল্লাহ নিজে কাপড় ধুচ্ছে। ওই লোক এসে রাসূলের পা জড়ায় ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করেছি, আপনার মতো মানুষকে আমি কষ্ট দিতে চেয়েছি, এটা কোনো স্বাভাবিক মানুষের কোনো কাজ হতে পারে না, এটা নিশ্চয়ই কোনো আল্লাহ প্রদত্ত কোনো মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই জায়গাটা আমাকে আমি ফিট করি। আমাকে আজকেও রিয়াদ হায়দার তানজিমুল উম্মার একজন শ্রেষ্ঠ পরিচালকদের একজন, সে কক্সবাজার শাখার প্রধান, বড় বড় ভালো ভালো গজল লেখে, সে একজন বড়, সে অলরেডি জাপানে একটা প্রতিষ্ঠান করেছে, ব্যাংককে আর একটা করতেছে। কীরকম বড় আপনারা বুঝেন। সে আমাকে ফোন দিয়েছে যে দোস্ত তুমি তো কি কাজ করছো জানি না, আমার আপন চাচতো ভাইয়ের মেয়েরে নিয়ে তোমার কাছে গেছে। আমি বুঝলাম না, কক্সবাজারের তুমি কি জাদু করছো? মাইয়া বারা কি মেয়ে হলো, এবার ইন্টার পাস করছে A+ পেয়ে। কি পাস করছে? কি দিয়ে? ইন্টার পাস করছে A+ পেয়ে। বলতেছে আমার মাথায় ধরে না দোস্ত, ইন্টার পাস করছে A+ পেয়ে, মেয়েরা ডাক্তার বানাবে, মেয়েরা এই মাইয়ে পাগল হয়ে গেছে তোমার কাছে যে হাফেজা হবে। মেয়ে এসে ঢুকছে, পরে বলতেছে দোস্ত তোমার কাছে আমি একদিন 4 ঘন্টা বসাছিলাম, আমি অনেক মানে আমার সত্য কথা, আমি অনেক কিছু শিখছি তোমার কাছ থেকে। ওই দিন আমাকে আমার দোস্ত বলতেছে, তার সাথে তো কোনো দিক দিয়ে আমি যাই না, সে আমাকে বলতেছে আমি মনে করি একটা কারণে শুধু, আমি এই ছাত্রদেরকে আমি আমার সন্তানের মতো ভালোবাসি, আমি এদের ভিতরে আমার সন্তানের মধ্যে কোনো পার্থক্য আমি খুঁজে পাই না। আমাকে এইখানে একটা ছেলে আছে, ওর নাম যেন কি, ও আমাকে চুমু দেয়, ও আমাকে চুমু দিলে আমার সারা শরীর, আমার কাছে মনে হয় যে আমার ওর চুমুটা এত ভালো লাগে আমার। এখন মিডিয়ায় যারা আছেন তারা আবার এটা অন্য ব্যাখ্যায় যেন না, ছেলে ছোট, আমাকেও যখন চুমু খায় আমার কাছে মনে হয় যে আমার একদম আপন কেউ আমাকে চুমু করছে, ওর চুমু খাওয়াটা খুব ভালো হয়। কই ওই ভাষায় গেছে, আমাকে অনেক ভালোবাসে সে। ওর মা টাকার সমস্যা, ওকে আর এক মাদ্রাসায় নিয়ে যাবে। ও বলছে যে আমি কাইয়ুমুল্লাহ ছাড়া পৃথিবীর কোনো জায়গায় আমাকে নিতেও পারবে না, পড়াতেও পারবে না, আমি শুধুমাত্র তার কাছে পড়ব। আলহামদুলিল্লাহ, একজন মানুষ যদি এই কথা বলে থাকে আমি মনে করি যে আমি সফল। আমার উস্তাদরা, আপনাদের গ্রুপের একজন ছাত্র যদি বাড়িতে উথাল পাতাল করে, উথাল পাতাল বুঝেন, ভালো লাগতেছে না, খালি আপনার কাছে চলে আসতে মনে চায়, খালি মাদ্রাসায় চলে আসতে মনে চায়, খালি বাড়ি করতেছে আমার ভালো লাগে না, হুজুরে আমি দেই না, এরকম যদি একজন ছাত্র বলে আপনার গ্রুপের, বুঝবেন আপনি একজন আদর্শিক উস্তাদ হয়ে গিয়েছেন। আপনার মধ্যে পিতা উস্তাদ হওয়ার যত গুণ আছে সব চলে আসছে। একজন যদি এরকম উথাল পাতাল করে, আর এই উথাল পাতাল করবে হলো
আপনার ভিতরের ভালোবাসা যখন ওদেরকে দিতে পারবেন। এই যে কালু ভাই, দাঁড়াও কালু ভাই, দিকে কালু ভাই আমাকে অনেক ভালোবাসে। এই কালু ভাইয়ের আব্বা থাকে বিদেশ, বুঝছেন। আমাকে আমার বাবা ফোন দিয়ে কান্তাস, বলতেছে হুজুর আমি এত খুশি হয়েছি। আমি বলছি কেন? কয় যে আমার ছেলে আমার ফোন দিয়ে, বাবা একদিন আমার হেব্বি খিদে লাগছে, টাকাও নাই, কি করব, মাথা ঘুরতেছে খিদের জ্বালায়। পরে বহু চিন্তা করে দেখছি যে কায়েম মোল্লার কাছে গেলে তো খাবার খাওয়াবে, যাই হুজুরের অফিসেই চলে যাই। ওই যে পরে সাহস করে হুজুরের রুমে গেছি। যাওয়ার পরে হুজুর আমার একটা প্রথমে জুস শরবত খাওয়াইছিলাম না, জুস খাওয়াইছি, পরে একটা চকলেট খাওয়াইছি, পরে একটা চিপস দিছি। আব্বা আমার পেটটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ। আপনার গ্রুপের ছাত্ররা যেন তার কোনো কিছু না থাকলে যেন মনে করে যে আপনি তাকে দিবেন। আপনার কাছে সাহস করে যেন বলতে পারে ওস্তাদজি আমার এখন একটা চিপস খাইতে মনে যাচ্ছে, আমার একটা চিপস কিনে দেন। এরকম একটা সম্পর্ক যেন আপনার সঙ্গে আপনার ছাত্রের তৈরি হয়। পারবেন ইনশাল্লাহ? এই উস্তাদরা পারবেন ইনশাল্লাহ? জোরে বলেন ইনশাল্লাহ। আর বাবাজিরা তোমাদের কাছে একটা ওয়াদা নেই, তোমরা আজকের থেকে বলো ক্লাস টাইমে আর ঘুমের টাইমে আমরা কোনো দুষ্টুমি করব না, বলো ইনশাল্লাহ। পারবা তো ইনশাল্লাহ? অনেক সময় হয়ে গেছে, আমি কথা আজকে বেশি বলা হয়ে গিয়েছে। আমাকে আপনারা দোয়া দিবেন আমি যেন যে কোনো সময় মারা যাইতে পারি। এখন আমার মরণের চিন্তা এখন মাঝে মাঝে আসে, আমি মরে গেলে যেন আপনাদের সামনে মরণ হয় বা বাইতুল্লাহ যেন মরণ হয়। আমিন বললেন না? আগামী পরীক্ষায় এই পুরস্কারটা, এই যে ডাব পুরস্কার বা বার্গার, এই পুরস্কারটা কি সবাই নিতে চান? দেখা যাবে খোলার দিন শুধু একটার আগে চলে আসতে হবে, তাহলে এই পুরস্কার সবাই পাবেন। এবার আমার 1.5 লাখ টাকা যাচ্ছে এই পুরস্কারে। আগামী বন্ধ খোলার পরে আমি 3 লাখ টাকা খরচ করতে চাই, বলেন ইনশাল্লাহ। আচ্ছা এই ডাব আনেন, একটা ডাব একজনকে আমি দিই, কালুরে দিই, আগে নিয়ে এসো নিয়ে এসো। আমাদের ডাব আমাদের ছাত্ররা খায়, 100 টাকা কোনো বিষয় না। বিষয়টা হলো এই যে আমার হাত দিয়ে দিচ্ছি, আমার বাবাজিরা সবাই একসাথে আজকে ডাব খাবে, এটা কি ভালো না? ভালো লাগে না বাবারা? বিষয় হলো এটা যে আমার বাবাজিরা সবাই আনন্দ করলো, একটু সবাই উৎসাহিত হলো, সবাই খুশি হলো, বিষয়টা এটা। এই আগে হাতে দিয়ে দেন, ডাইরেক্ট ডাব আগে হাতে দিয়ে দেন।
আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।